গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ক্যালকাটাতে বলছিলাম না একটা কাজ আছে, সেই কাজটা নিয়ে বেরোচ্ছি এখন সকাল সকাল 11টার সময় একটা জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে কি আমাদের যে পুরোনো এক্সপালসটা আছে ওটার ওনারশিপ চেঞ্জ হচ্ছে আজকে, তো সেটার জন্য একটা ওই বেলতলা মোটর ভেহিকলস ওখানে যেতে হবে। ওখানে যাচ্ছি অ্যান্ড লাকিলি বাবা আছে, কারণ বাইকটা যখন কেনা হয় আমার নামে কোনো ডকুমেন্টস ছিল না, আমার সব আধার কার্ড ভোটার কার্ড সব ওই দিককার ছিল, তো কলকাতার কোনো ডকুমেন্টস ছিল না, তো বাবার নামে কেনা, তো বাবাকে যেতে হবে, না গেলে হবে না। তো আমি বাবা যাচ্ছি কালীঘাট যাব, কালীঘাট থেকে নেমে ওই 10 মিনিটের কাছাকাছি। তো দেখা যাক, চলো। ব্যাপারটা একটু ইমোশনাল লাগছে কারণ ফাইনালি বাইকটা চলে যাচ্ছে, মানে ওকে আমি দেখতে পাবো না, বাট কিছু করারও নেই। আর যাই হোক, এখন বেশি এটা নিয়ে ভেবে লাভ নেই, বেরোনো যাক। আমাদেরকে 11টার মধ্যে পৌঁছাতে হবে। মেট্রোতে যাবো তো কোনো চাপ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমরা তো কোনো কার্বস নিইনি, আমরা প্রোটিন নিয়ে নিচ্ছি শুধু, যেটা আমাদের থাকে কারণ হচ্ছে রেস্টে। তো লেটস গো। কালীঘাটে নামিনি, যতীন দাসে নেমেছিলাম। পরে বললো যে দাদা ভুল হয়ে গেছে, ওটা বেসিক্যালি কসবা আরটিও আসতে হবে। বললাম হ্যাঁ, তোমার কথা কালকে আমি বললাম ওটাই। তো আমি আর বাবা আবার উবের করে এলাম, কসবা আরটিও ঢুকলাম। এখন জাস্ট অবস্থা দেখাচ্ছি, এখানে পুরো ফাঁকা, ঠিক আছে, মানে আন্দোলনের জন্যেই প্রবাবলি, কারণ কাজে এতটাই এফেক্ট করেছে যে পিক আওয়ার্স। আজকে হচ্ছে কী বার আজকে বাবা? ফ্রাইডে আজকে 11টা 11:30টার সময় 11:30 বাজছে, আরটিও ফাঁকা। আর কি কারণ থাকতে পারে আমি জানি না ভাই, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টে জানাও। দেখাচ্ছি তোমাদেরকে একবার। দিকে ড্রাইভিং টেস্ট ফেস্ট হয়, এটা হচ্ছে মেন অফিস, পুরো রাস্তা জায়গা ফাঁকা। 10 মিনিট বলে 1.5 ঘন্টা কাজ হলো। উবের ধরছি, বেরোবো। বাবারা বাড়ি যাওয়া ছোট একটু হেক্টিক আছে। আজকে আমরা গাড়িতে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি একটু কাজ আছে, প্লাস বাবা বেরোলো, তো বাবাকে আমি মেট্রোতে ড্রপ করলাম। প্রচণ্ড বৃষ্টি এখানে, যারা আজকে কলকাতায় আছো তারা জানো খুব ভালো করে, প্রচণ্ড বৃষ্টি, তাই জন্য একটু এমার্জেন্সিতে গাড়িটা বার করলাম। দেখা যাক ওখানে গিয়ে কি হয়। সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলো পরে কথা হচ্ছে। এই দেখো মামকে দিয়েছে। কাজের ফাঁকে একটু ফল এনজয় করা হবে। অ্যান্ড আজকের দিনটা গাড়ি আনতে হলো, কারণ দরকার পড়লে কিছু করার নেই, আনতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর স্বাভাবিক বাবা বেরোচ্ছিল, বাবাকেও ভিজতে দেওয়া যাবে না, তো বাবাকে ড্রপ করলাম, বেরিয়ে গেলাম। এমনটা ব্যাপক দারুণ। ও হ্যাঁ, একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, আসুক একবারে, ওই জিনিসটা নিয়ে যখন কাজ হবে তখন তোমাদেরকে দেখাবো, একটা ছোটো সারপ্রাইজ থাকবে। ওটা কয়েকদিনে আসবে, 2 দিনের মধ্যে চলে আসার কথা। আগে আসুক, তারপর তোমাদেরকে আমরা দেখাচ্ছি। যা হয় ভালোর জন্যই হয়। আমি যে শোরুম থেকে বেরোলাম, আজকে তো টানা বৃষ্টি পড়ছে। এই যে ক্লক টাওয়ারের সিগন্যালে দাঁড়িয়ে আছি, ভালো বৃষ্টি চলছে, তো ভালোই হয়েছে আজকে গাড়িটা আনা হয়েছে। বৃষ্টি দেখাবো বলে ভাবছি যে একটা সিগন্যাল খাবো। টানা লেক টাউন থেকে আজকে ওই বেরোলাম, ক্লক টাওয়ার থেকে কোনো সিগন্যাল নেই, বৃষ্টি দেখো, জাস্ট বৃষ্টি দেখো। আজকে স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাবো বলে আমি স্পেসিফিক্যালি দাঁড়ালাম, কারণ চলতে চলতে আমি ভিডিও করবো না। কন্ডিশন দেখো একবার, পাগলের মতো বৃষ্টি পড়ছে ভাই, সিরিয়াসলি। ভালো হয়েছে আজকে গাড়িটা আনলাম আমি, বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে। আজকের ডিসিশনটা ভালো ছিল। মাঝে মাঝে রাত্রেবেলাতে এই বড় বড় লরিগুলোকে ঢোকায় আর এদিক দিয়ে বার করে। এবার প্রবলেম হয়ে গেছে, লরিটা যেখান থেকে বেরিয়ে আসছে এই দিকে আছে একটা গাড়ি যে ভুলভাল আটকে আছে। আমি একদম চেপে দাঁড়িয়ে আছি, তাই জন্য আমি এখান থেকে এগোবো না, লরিটা খুব ইজিলি পাস হয়ে যেতে পারবে। প্রবলেম হয় কোনো গাড়ি যদি ভুলভাবে আটকে গেল, ব্যাস আর দেখতে হবে না। এই যে আমার পিছনেও দাঁড়িয়ে আছে একটা, এখানে যেখান থেকে গাড়িটা নামছে ওখান থেকে উচিত না বড় গাড়িগুলোকে ঢোকানো। মানে যদি জায়গা আছে, মানে সামনে ফাঁকা জায়গা না থাকলে ঠিক আছে, বাট অনেক স্মুথলি বেরো যদি যে গাড়িটা সামনে দাঁড়িয়ে ছিল যদি সামনে দাঁড়িয়ে থাকতো, কারণ ও অ্যাটলিস্ট ওই ইনক্লাইন থেকে নেমে চলে আসতে পারতো। বাট এটাও একটা প্রবলেম, ওকে এগোতো বা পিছোতে হতো, কারণ ও একদমই বাঁ দিক থেকে অনেকটা বেরিয়েছিল, তো অবভিয়াসলি ওকে এগিয়ে বা পিছিয়ে অ্যাডজাস্ট করে যদি বাঁ দিকে না চাপতো তাহলে হতো না। চলো আসছে এবার। আমি আমার এটাকে ঢুকিয়ে নেবো।
অনেক প্রতিকূল সিচুয়েশন পার করে আমি চলে এলাম বাড়ি। মা মাঝখানে ফোন করেছিল, বলছে লাইন পালিয়ে গেছে, আর এই জেনারেটরটা ব্যাঙের মাথা ঠিকও হচ্ছে না, এই করে তাই করে দিয়ে আর এক ঝামেলা, কিছু বলার নাই। বাইরে হয়ে গেছি, মাম ডিম গরম করছে, খাওয়া দাওয়া হবে এবার। বাবা আজকে পৌঁছালো, বাবা 9টা ফটার দিকে বাড়ি পৌঁছেছে। বাবাও সারা রাস্তা বৃষ্টি নিয়ে গেছে, তার সঙ্গে কথা হলো, বাবা শুয়ে পড়েছে। তো যাই হোক, চলো মামাটাই ডিনার করি এখন। এই তুমি ব্লুবেরি খাচ্ছ, তোমার জন্য জানা হয়েছে, আজকে খেয়েছো? নষ্ট হয়ে যাবে কিন্তু না খেলে তখন। আমি আজকে ছোট গিয়ে ভাবলাম তুই যখন ফলটা খাচ্ছিলাম তো যে একবার ফোন করবো, দিয়ে ফোন করবো করবো করে করা হলো না, তো খেয়েছো তো ভালো, ঠিক আছে। চলো ডিনার ফিনার করা হোক, ডিনার। বাট তোমার কি মনে হয় এত বৃষ্টি হওয়ার পরে গরম কমবে? গরম যা থাকার তাই থাকছে, আলটিমেটলি বৃষ্টি বৃষ্টি হয়ে ভাসিয়ে দিচ্ছে, গরম যাচ্ছে না। হিউমিডিটি এন্ড গরম, দে আর আওয়ার কনস্ট্যান্ট কম্প্যানিয়ন। চলো ডিনার করি তাড়াতাড়ি। তোমাদের মনে সবাই ডিনার হয়ে গেছে নাকি? বাজছে ওটা 11:20 বাজছে। মাম বলছে তোর মতন বসে থাকবে নাকি সবাই? আরে আমার আসতে লেট হলো তো আমি কি করবো? আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ আজকে যেটা হয় বৃষ্টি পড়া মানে ট্রাফিক স্লো হয়ে যায়, আর গাড়ি ভাই বহুত 30-40-এ চলছে। আর স্বাভাবিক এটা, তার কারণ হচ্ছে গিয়ে এত বৃষ্টির ছাট আসছে যে গাড়ি ওয়াইপার অন করে গাড়ি চালানো যাচ্ছে না, 20-30-এ গাড়ি চলছে। ঠিক আছে চলো তাদের খেয়ে নিই। ডিনার কমপ্লিট হলো, আর এটার সঙ্গে আমি আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।